নমস্কার, সফলতার রহস্যের আমার প্রিয়জনদের জন্য আমি একটা ছোট ভিডিও জানাচ্ছি যে দেখুন, আমরা তো অনেক সময় বিভিন্ন বস্তু আমরা ধারণ করি, ঈশ্বরীয় বস্তু বা আমরা কোনো পাথর, কোনো এই ধরনের প্রতিকার, তাবিজ কবচ টবচ। তো আমি পাথরের দিক দিয়ে যাচ্ছি যে এগুলো আমরা ধারণ করি আমাদের ভাগ্যের উন্নতি, জীবনের উন্নতি করার জন্যে। কিন্তু যেটা হচ্ছে, আমরা যখন এটাকে ধারণ করি কি জন্যে, আমাদের দেহের মধ্যে যত কিছু খারাপ জিনিসগুলো থাকে সেইগুলোকে তাড়ানোর জন্য, অর্থাৎ সে সেটা শোষণ করে নেয়, এই ধরনের একটা আইডিয়ার থেকে কিন্তু এগুলো দেয়া হয়। আমি ধরে নেব বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের, পাথরও ঈশ্বর, আমার আংটির ধাতুটাও ঈশ্বর, আমি যে পড়েছি আমিও ঈশ্বরের সন্তান, এবং যারা নেগেটিভ যা আছে তারাও ঈশ্বরের সন্তান। কিন্তু ঈশ্বরের প্রতিভু আমার হাতে যে রংটার প্রয়োজন সে বসে আছে, এবং সে আমার দেহের এবং পারিপার্শ্বিক অবস্থার যে প্রতিকূলতা সেইগুলোকে টেনে নিচ্ছে, শুষে নিচ্ছে, নিয়ে সে নিজে কলুষিত হচ্ছে, আমাকে নিষ্কাশন করছে, পরিষ্কার করছে। যার জন্যে আংটি ধারণ করলে 15 দিন অন্তর সেটাকে শোধন করতে হয়। এখন আপনারা এটা আমাকে বলতে পারেন যে শোধন করব কিভাবে শোধন করব। তো আমি বলছি যে এটা আপনি যেখান থেকেই ধারণ করুন না কেন, এই শোধনটা আপনারা নিজেরাই করে নেবেন প্রত্যেক 15 দিন অন্তর। আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। কোথাও যদি যেতে অসুবিধে হয়, যার প্রয়োজন নেই, নিজেরাই নিজেদের এই কাজটা করে নেওয়া যায়। আসুন আমি বলে দিচ্ছি আপনাদের। ধরুন এইটা স্নান করলেন, যেদিন করবেন এই কাজটা সেদিন সকালবেলা করলে সবচেয়ে ভালো ফল পাবেন। স্নান করবেন, একটা পবিত্র কাপড় পরবেন, পরিষ্কার শুদ্ধ একটা আসন নেবেন, ঠাকুরের সিংহাসনের সামনে বসবেন। বসে আপনি একটা তামার পাত্রে বা পিতলের পাত্রে বা পাথরের বাটি নেবেন, সেখানে দুধ দেবেন, দই দেবেন, চন্দন, লাল চন্দন, শ্বেত চন্দন গুলে দেবেন। এইবারে আংটিটাকে আপনি সেখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনি এর পরের কাজটা যেটা করবেন, উঠে যাবেন আসন থেকে, গিয়ে তুলসী পাতা এনে দেবেন, এবং যে কোনো একটা ফুল, যেমন জবা ফুল হতে পারে, তারপরে আপনার গাঁদা ফুল হতে পারে, তারপর নীল অপরাজিতা হতে পারে, দোপাটি ফুল হতে পারে, যে কোনো রঙের একটা ফুল ওই আপনার আংটি ভেজানো ওই যে পাত্রটা ওর মধ্যে দেবেন। আর কি কি দেবেন সেটা তো আমি বলে দিলাম। এরপর আপনি এসে বসবেন এবং ওই আংটি ভালো করে ওর মধ্যে আপনি একটুখানি ঘুরিয়ে ওইগুলো দিয়ে আপনি একটুখানি আংটিটাকে নাড়াচাড়া করবেন। করার পরে এবারে আপনি একটা মন্ত্র বলবেন। সেই মন্ত্রটা আমি বলছি এবং স্ক্রিনে লিখে দিচ্ছি। ওই মন্ত্রটা যখন আপনি বলবেন, তখন ওই জল পাত্রের মধ্যে আপনার ডান হাতের একটা, দুটো, তিনটে আঙুল চুবিয়ে রাখবেন, আর মুখে মন্ত্রটা বলবেন। তারপরে মন্ত্রটা কতবার বলবেন? এই মন্ত্রটা সঠিক হয় 101 বার না, অতবার বলার প্রয়োজন নেই, 8 বারেও কাজ হবে। 101 বার বলার দরকার নেই, 8 বারে কাজ হবে। মন্ত্রটা 8 বার করতে পারলে খুব ভালো কাজ হবে, ভালো নিষ্কাশন হবে, এবং আবার যখন আপনি ধারণ করবেন দেখবেন সুন্দর ফল পাচ্ছেন, কাজগুলো লাফিয়ে এগিয়ে যাচ্ছে। একান্ত যদি না করতে পারেন তাহলে একটুখানি কম ফল পাবেন, তাতে 3 বার বলবেন, কিন্তু আমি বলবো 8 বার বলুন। কি বলবেন মন্ত্র আমি বলছি এবং আপনাদের স্ক্রিনে লিখে দিচ্ছি, সেটা আপনারা দেখে নিন। ওম তেজময় দীপ্তমান দিবাকর সর্বসফলং দানেন সূর্য দেব্যই নমো নমঃ। আবার বলছি, ওম তেজময় দীপ্তমান দিবাকর সর্বসফলং দানেন সূর্য দেব্যই নমো নমঃ।